মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে বুধবার বিকেলে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের উদ্যোগে ২৮তম রাজ্যভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন হয়। রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিঙ্কু রায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উৎসবের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরা এবং ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উদ্বোধক মন্ত্রী টিঙ্কু রায় তার ভাষণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মডেল এবং উদ্ভাবন প্রদর্শনের উপর জোর দেন। তিনি বলেন, আমাদের রাজ্য ছোট হতে পারে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল ও ভারতের বিভিন্ন রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছি। দেশের মধ্যে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদন হচ্ছে এবং বাঁশ শিল্পের উপর ভিত্তি করে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে। আত্মনির্ভরতার মানসিকতা ও যুবকদের আত্মপ্রত্যয় হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। মঞ্চে তিনি বর্তমান সময়ে যুবকদের নানা সমস্যার কথা উল্লেখ করে তাদেরকে আত্মনির্ভর মানসিকতা বিকাশের জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, আমাদের রাজ্য রোজগারের জন্য অনেক সম্ভাবনা রয়েছে। যুবকদের আত্মবিশ্বাসী হয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর মানসিকতায় প্রস্তুত হতে হবে। তিনি সমাজে বৃদ্ধাশ্রমের বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উপস্থিত সবাইকে নিজেদের পিতামাতার প্রতি যত্নবান হওয়ার সংকল্প গ্রহণের আহ্বান জানান। এই যুব উৎসব এবং বিজ্ঞান মেলা আগামী 15ই নভেম্বর অবধি চলবে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা থেকে আগত যুব বিজ্ঞান প্রেমীরা তাদের উদ্ভাবন, সাংস্কৃতিক কার্যক্রম ও প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেবেন। আমরা সকলে জানি যে 2047 সালে আমাদের লক্ষ্য ভারতে যে বিকশিত ভারত নির্মাণ, যে লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নির্মাণে এগিয়েছেন, এবং আজকে যারা এখানে যুবরা রয়েছে, এই যুবদের আমরা স্বপ্ন দেখছি এখান থেকে যুবরা একসময় এই ভারত নির্মাণে, যে বিকশিত ভারত নির্মাণ হবে, এই নির্মাণে আমরা নিজেরা সামিল হব এবং আমরাও সেখানে অংশীদারি করব। আমরা সকলেই জানি যে ভারত নির্মাণের দিকে এগোচ্ছে। আজ ভারতকে যদি আমরা দেখি, আজ থেকে 20-25 বছর বা 30 বছর যদি পিছনে চলে যাই, এই ভারতের চিত্র আর আজকের ভারতের চিত্র অনেকখানি বদলেছে। পরিকাঠামোগত বদলেছে, শিক্ষা ক্ষেত্রে বদলেছে, খেলার জগতে বদলেছে, প্রত্যেকটা ক্ষেত্রে অনেক কিছু বদলেছে। আজ যদি দেখি খেলাধুলায় আমাদের রাজ্যে একটা সময় মানুষ, আমরা যখন দিল্লি মুম্বাই যেতাম, সেখানে মানুষ জিজ্ঞাসা করতো আপনার বাড়ি কোথায়, আমরা বলতাম আগরতলা। আচ্ছা, আগরতলা কোথায়? ওই ওয়েস্ট বেঙ্গলে? বলে না, ত্রিপুরার রাজধানী আগরতলা। যেতে হবে কি করে? গুয়াহাটি থেকে। এখন কিন্তু বলতে হয় না, এখন মানুষ জিজ্ঞাসা করে, আচ্ছা आप कहां से आते हो? दीपक मुंगर जहां से आता है वो है जो ओलंपिक में गया था। बोलते सोम देवबर्मन जो आता है आपके टेनिस खेलोয়াড়, वहां से आप आते हो क्या? এরা মানুষ থেকে জিজ্ঞাসা করে যে ছোট্ট আর্শিয়া বা আমাদের আরাধ্যার মতো খেলোয়াড় যারা গোটা দেশে নাম করে নিয়েছে, এই ছোট্ট বাচ্চা মেয়েরা। আজ আমাদের রাজ্য বিভিন্ন খেলোয়াড়দের দিয়ে গোটা দেশের মানুষ আমাদেরকে চিনতে শুরু করেছে। এভাবেই গোটা ভারত বিভিন্ন ভাবে আমাদের রাজ্য এগিয়ে চলছে।